কাঁদছে। সুবহানাল্লাহ। এই প্রেমের দরকার আছে না নাই? আমাদের মধ্যে এখন ঘাটতি হলো প্রেমের, মহব্বতের, ভালোবাসা। কেউ যদি কাউকে ভালোবাসে তার সব দিয়া দেয়, ঠিক না বেঠিক? আবু বকর নবীর কদমে ওনার মেয়েকে কুরবান করে দিছে। আবু বকরের সম্পত্তি সব কুরবান করে দিছে। আবু বকর এইরকম ভাবে নিজের পকেটের টাকা দিয়ে যখন মসজিদে নববী করবে, নবী কইল, আবু বকর আমি এই জায়গাটা কিনতে চাই, এরা দুই ভাই এতিম থেকে, তো তুমি আমাকে কিছু টাকা দাও। সাথে সাথে আবু বকর টাকা দিছে, ওনার টাকা দিয়ে এই মসজিদে নববী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম প্রেমের দরকার আছে না নাই? আমাদের এখানে একটা মসজিদ হচ্ছে, আপনারা সকলে জানেন। এই মসজিদটা হয়তো আমরা এমন একদিন আসবে আমরা কেউ থাকবো না, থাকবো? আমি এই ছোটরা কেন মসজিদে খেদমত করি এর মিনিংসটা আপনাদের বলে দেয়। এই মসজিদগুলো এবং ওনার যে নাতি পীরজাদা জাহিদ কুদ্দুস, উনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু উনি বলে যে মসজিদটা এই জন্য বানায়, আমরা সাধারণ গুনাহগার মানুষ, আমরা কয়বার আল্লাহকে সেজদা দিতে পারছি, কিন্তু এমন আল্লাহর ওলিরা হয়তো এরকম ভাবে সেজদা দিয়ে গেছে যার সেজদা কবুল হওয়ার কারণে আমার সারা জীবন কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুযোগ আপনি পাইছেন, এটা কাজে লাগান। আমাকে বলে, তুমি ভাই আমার সাথে কাজ করো, সুযোগ পাইছো, কাজটা তাড়াতাড়ি শেষ করো, এখন মারা গেলে আমরা সুযোগ শেষ। আমার মতো হাজার কোটি টেওলা আছে, কিন্তু সবার নসিবে মসজিদে যাওয়ার সুযোগ হয় না। হয়? হয় কি না? হয় না। তো এই জন্য আপনারা এই দরবারকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা শুরু করেন, গাছ আগে একদিন লাগান, বীজ দিয়ে একদিন দেখবেন ফল ধরা শুরু হইব, ঠিক না বেঠিক? শুরু হয়ে যাবে। আপনারা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি এই দরবারটাকে একটা হক্কানি বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ দরবার বানান দেব। বা রাজি আছেন কিনা সবাই? সবাই হাত তুলে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সোহাদা দরবার শরীফ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, সামনে আমাদের মাহফিল আসতেছে। কুতুবুল আরশাদের একটা জ্বলন্ত ঘটনা আপনাদের বর্ণনা করি। আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তখন পাকিস্তান থেকে একটা চিঠি লিখলেন। ওনার এক মুরিদ, ওনার নাম হলো সুফি ফতেহ আলী খারেরা। ওনাকে চিঠিটাতে লিখতেছে, ফতেহ আলী সাহেব, আমার মুরিদ সুফি বুরহানুদ্দিন ফরাজিগান্দিতে বছরে একটা মাহফিল করে। কি করে? বছরে একটা মাহফিল করে। ওই মাহফিলের মধ্যে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি ভাবে উপস্থিত হয়। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তিনি একাই থাকেন না, হযরত ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সোহরাওয়ার্দী তরিকার, ওয়াইসি তরিকার ইমামগণরা ওই মাহফিলে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করবেন আমার দাদা পীর সুফি ফতেহ আলী ওয়াইসি কলকাতার, ওনার কদম কদম চলার জন্য, এবং আমিও ওই মাহফিলে থাকার চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। তো প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির মুরিদের মাহফিলে যদি নবী তাহে, ওয়াইস করে তাহে, তাহলে প্রফেসর আব্দুল খালেকের মাহফিলে নবী থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? সুফি আব্দুল খান্নানের মাহফিলে কি নবী আসতে পারে কি পারে না? এই আকীদা আছে না নাই? এটা ওনার জীবনী কিতাবের মধ্যে আছে, চিঠিগুলো আমার মধ্যে আছে, আমি একদিন আপনাদের জন্য নিয়ে আসবো, ওনার হাতের লেখা চিঠি। তো এইরকম ভাবে আপনার আকীদা, আপনার বিশ্বাস থাকবে। আপনি বৈশা রয়েছেন ছোট্ট একটা টিনের ঘরে, আপনাকে পাহারা দিতেছে আল্লাহর নবী, পাহারা দিয়ে রাখতেছেন ওলিরা। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ যখন নির্মাণ কথা আসলো, বাবা এই মসজিদ যে বানাই দিয়ে যাইতেছে, এই মসজিদটা হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আমি গত সপ্তাহে বলেছি, দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো মসজিদের মধ্যে এইরকম ভাবে যখন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে মসজিদের দানের ঘটনা আপনাদেরকে শোনায় যায়। সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে আসছে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। ওই আল্লাহর নবীর সাহাবী। মসজিদটা ছিল হুজুর পাতা ছানি, এরকম বৃষ্টি আসলে পানি পড়ে পেট কাদা হয়ে যেত। রাত্রে অন্ধকার, ওরা লাকড়ি জ্বালায়া আগুন ধরায়া নামাজ পড়তো মসজিদের মধ্যে। আপনারা অনেকে মনে করবেন এটা টিনের ঘর, এরকম কি মাটির ঘর, এটা না। নবীর মসজিদে নবী যখন গঠন করছে তখন পানি পড়তেছে, পেট, রাতে অন্ধকার। একজন সাহাবী নাম হলো হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা। ওই তামিম দারি প্রথম জৈতুনের তেল দিয়ে একটা লণ্ঠন মানে বাতি আইনা মসজিদে লাগাইয়া দেওয়ার সাথে সাথে নবীজি খুশি হইয়া বলছে, আমার যদি একটা কন্যা থাকতো তোমাকে বিবাহ দিয়ে দিতাম। বলে সুবহানাল্লাহ। এবং বলছে, আমি নবী যেখানে থাকবো হাসরের ময়দানে, তুমি তামিম দারি সেখানে থাকবা। বলে সুবহানাল্লাহ। এর চেয়ে ফজিলত আছে না নাই? আছে? নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সব সময় কোনোভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারতেন না। তাবুক যুদ্ধের সময় মসজিদে যখন নির্মাণ করতেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে এরকম